হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে ছোট আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে একটা দেশি মুরগি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি, চামড়া সহ। আর ছোট ছোট আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতে আলুগুলো ভীষণ কিউট, খেতেও মজা। রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল এবং পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে গরম মশলা দিলাম, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, সাদা এলাচ। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া অ্যাড করেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা। সামান্য পানি দিয়ে সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত বেশি হয় তরকারির টেস্ট তত বেশি বাড়ে। এই যে মশলা কষানো হয়ে গেছে। এখানে এখন আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা মুরগি এবং দেশি মুরগি এবং দেশি ছোট আলু দিয়ে দিলাম। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা, আর এই গরমের সময় মুরগির পাতলা ঝোল খেতে আরও বেশি ভালো লাগে। মুরগি আমি ভালোভাবে কষায় নিয়েছি। আমি মুরগি রান্নার সময় এভাবেই রান্না করি, প্রায় 50% মানে রান্না হয়ে যায় কষাইতেই। এভাবে রান্না করলে বেশি মজা হয় খেতে, আর চামড়া সহ দেশি মুরগি খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এখানে আমি এখন রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি 40-45 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে ঢাকনা সরিয়ে আমি এখানে 2টো কাঁচামরিচের মুখ ফেটে দিয়ে দিলাম এবং ভাজা জিরার গুঁড়ো দিলাম। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে নামিয়ে নিব। এরপর গরম গরমই পরিবেশন করেছি। আলুগুলো দেখুন, মাশাআল্লাহ কত কিউট লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আর ঝোলটা দেখে বুঝতে পারছেন যে আসলে মুরগির মাংসটার টেস্ট কেমন হতে পারে। এই তরকারি দিয়ে ভাত, রুটি, পরোটা সব খেতে কিন্তু ভীষণ মজা, মাশাআল্লাহ। আমার আজকের এই ছোট আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।